হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 9-এর মোলের ধারণা বিষয়ে আলোচনা করব। তো মোলের ধারণা হচ্ছে যে মোল সমান সমান মানে যে কোনো এক মোল যদি কোনো জিনিস বলা হয় তাহলে সেই সংখ্যাটা মানে মোল হচ্ছে একটা জাস্ট সংখ্যা। মোল সমান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক যে কোনো জিনিস, সংখ্যক উপাদান কণা। এখন যদি বলা হয় এখানে যে এক মোল গরু, তাহলে এটা হয়ে যাবে 0.022 ইন্টু 10⁻23 এতটি গরু। ঠিক আছে, মানে এরকম একটা এক্সাম্পল দিয়ে বললাম যে যে কোনো এক মোল যদি বলে যে নাইট্রোজেন, তাহলে অতগুলো নাইট্রোজেন। ঠিক আছে, মানে এক মোলটা হচ্ছে জাস্ট একটা সংখ্যা। ঠিক আছে, মোল হচ্ছে জাস্ট একটা সংখ্যা। মানে যেহেতু আমরা কি একটি পরমাণু বা একটি অণুকে কি দেখতে পাই, এমনি খালি চোখে তো একটি অণু বা একটি পরমাণুকে দেখতে পাই না। কিন্তু যদি বলি আমরা এক মোল অণু বা পরমাণু, তাহলে যেমন এক মোল H2O জল, এক মোল জলের ভর হচ্ছে, ঠিক আছে, 18 গ্রাম। এক মোল জলের আণবিক ভর মানে 18 গ্রাম। যদি আমরা জল নিই তাহলে আমরা কি সেটা অবশ্যই দেখতে পাবো। কিন্তু কি যদি এক অণু জল নিই তাহলে সেই এক অণু জলকে আমরা খালি চোখে দেখতে পাবো না। সেই জন্য এই সংখ্যাটা ইউজ করা হয়, যেটাকে বলা হয় 1 মোল। এমনি মোল যদি বের করতে হয় আমাদের, তাহলে মোল সমান সূত্র হচ্ছে যে যে কোনো জিনিসের প্রদত্ত ভর বাই আণবিক ভর অথবা পারমাণবিক ভর। ঠিক আছে, অণুর কথা বলা হলে আণবিক ভর, আর পরমাণুর কথা বলা হলে পারমাণবিক ভর। ঠিক আছে, এটা হচ্ছে হয় আণবিক ভর বসাবো যদি অণুর কথা বলা থাকে, বা পারমাণবিক ভর যদি পরমাণুর কথা বলা থাকে। আরেকভাবে বলা যায় যে কোনো একটা রাসায়নিক পদার্থ যদি আমরা নিই, রাসায়নিক পদার্থের, ঠিক আছে, আয়ন সংখ্যা বা পরমাণু বা কিন্তু হ্যাঁ যে কোনো একটা লিখতে হবে, মানে একটাই থাকবে দেওয়া, আয়ন সংখ্যা অথবা অণুর সংখ্যা বাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, এবার আমাদের কোশ্চেন আসবে যে অ্যাভোগাড্রো সংখ্যা কি। তাহলে এবার অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে, এটাকে আমাদের লেখা হয় NA দ্বারা, ক্যাপিটাল NA এর দ্বারা এটাকে চিহ্নিত করা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা, সেটার মান হচ্ছে এই যে মোল সংখ্যার যে মান, এই এক মোলের যে মান সেটাই হচ্ছে 6.022 ইন্টু 23, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এর সংজ্ঞাটা পড়তে গেলে আমাদের পড়তে হবে যে অ্যাভোগাড্রো সংখ্যা বলছে যে 1 গ্রাম অণু পরিমাণ কোনো যৌগে, 1 গ্রাম অণু কোনো যৌগে, 1 গ্রাম অণু যৌগে যত সংখ্যক অণু অথবা 1 গ্রাম পরমাণু যৌগে যত সংখ্যক পরমাণু থাকে। ঠিক আছে, অথবা 1 গ্রাম অণু, 1 গ্রাম আয়নে, 1 গ্রাম আয়নে, ঠিক আছে, যত সংখ্যক আয়ন থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তিনটে ভাবে বলা যেতে পারে যে 1 গ্রাম অণু কোনো যৌগে যত সংখ্যক অণু থাকে। ঠিক আছে, কোনো একটা অণুর কথা যদি আমরা বলি, তাহলে 1 গ্রাম যদি পরিমাণ সেটা নিই, 1 গ্রাম অণু, তাহলে যৌগে যত সংখ্যক অণু থাকে, 1 গ্রাম পরমাণু কোনো যৌগে যত সংখ্যক পরমাণু থাকে, আর 1 গ্রাম
আয়নে যত সংখ্যক আয়ন থাকে, ঠিক আছে, সেই সংখ্যাটাকে আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। এই তিনটেরই মান আমাদের হয়ে যাবে, ঠিক আছে, তিনটেরই মান হবে 6.022 ইন্টু 10⁻23। এই এত সংখ্যক যে কোনো জিনিস আমরা গুনতে পারবো না, মানে এটা হচ্ছে গোনা সম্ভব নয়। এটা দেখো ভালো করে, দেখো যে এটা দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যে 1 গ্রাম অণু যদি আমরা CO2 নিই, 1 গ্রাম অণু CO2 সমান সমান বলছে যে 1 মোল CO2, ঠিক আছে, মানে মোল 1 মোল আর 1 গ্রাম অণু এই দুটো সেম, মানে একই পরিমাণকে বোঝাচ্ছে। 1 গ্রাম অণু ও 1 মোল সেম পরিমাণকে বোঝাচ্ছে, ঠিক আছে। 1 গ্রাম অণু CO2 সমান 1 মোল CO2 সমান সমান আমরা বলতে পারি 44 গ্রাম CO2। এই মানগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে 44 গ্রাম CO2 সমান সমান বলতে পারি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক CO2 অণু, ঠিক আছে। এতগুলো অণুর কথা বলা হচ্ছে, মানে বলতে গেলে যে CO2 এর যে অণুগুলো রয়েছে, ঠিক আছে, এই সংখ্যাটা মানে 6.022 ইন্টু 10⁻3, এতগুলো যদি আমরা CO2 অণুকে নিয়ে ওয়েট করি তাহলে এই ভরটা পাবো 44 গ্রাম, ঠিক আছে। আর এতগুলো CO2 অণুকেই বলা হচ্ছে 1 মোল CO2, আবার এতগুলো CO2 অণুকেই বলা হচ্ছে 1 গ্রাম অণু CO2, ঠিক আছে। তাহলে 1 গ্রাম অণু CO2, 1 মোল, 44 গ্রাম আর এই সংখ্যা, ঠিক আছে, এই সবগুলো কিন্তু সেম পরিমাণ জিনিসকে বোঝায়, ঠিক আছে। এই চারটে জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, তাহলে তোমাদের যে কোনো জিনিস বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি বলি যে 1 মোল N2 তে কতগুলি অণু আছে, তাহলে তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে যে 1 মোল N2 মানেই তো, মোল মানেই তো হচ্ছে সংখ্যা, তাহলে কত, এটা ইজিলি 06.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক N2 অণু আছে, ঠিক আছে। যে কোনো অণুর কথা বলতে গেলেই যে H2O তে বা 18 গ্রাম যে H2O, ঠিক আছে, 18 গ্রাম H2O এ কতগুলি জলের অণু আছে বা H2O অণু আছে, ঠিক আছে। তাহলে এটা তো হচ্ছে তার আণবিক ভর, জলের আণবিক ভর। তাহলে কিছু কিছু মৌলের আণবিক ভর বা কিছু কিছু যৌগের আণবিক ভর আমাদের, এই যৌগের আণবিক ভর হবে আর মৌলের পারমাণবিক ভর হবে। তাহলে আণবিক ভর মৌলেরও হবে। তাহলে এগুলো আমাদের কিছু মনে রাখতে হবে। 18 গ্রাম মানে হচ্ছে এটা হচ্ছে তার হাইড্রোজেনের আণবিক ভর। তাহলে যদি বলে যে 18 গ্রাম H2O এ কতগুলি H2O অণু আছে, অবভিয়াসলি এটা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। এবার যদি বলা হয় যে 9 গ্রাম H2O এর মোল সংখ্যা কত, তাহলে মোল সংখ্যাটা আমরা বের করবো কিভাবে, মানে আমরা তো 1 মোল সমান জানি, ঠিক আছে, কি জানি আমরা যে 1 মোল সমান হচ্ছে 18 গ্রাম H2O। তাহলে আমি ফর্মুলাতে শিখিয়েছি যে মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে প্রদত্ত ভর হচ্ছে 9 আর আণবিক ভর হচ্ছে H2O এর 18, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 যেটা হচ্ছে 0.5 মোল। তাহলে মোল সংখ্যা হয়ে যাচ্ছে 0.5 মোল। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে, মানে এটা একটা ইনফরমেশন, মানে তথ্য, যে 1 গ্রাম অণু যে কোনো গ্যাস, ঠিক আছে, 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো কি মৌলিক বা যৌগিক গ্যাসের, যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের, যে কোনো গ্যাসের, কিন্তু সেটা মৌলিক অথবা যৌগিক, গ্যাসের আয়তন সব সময় হয়, সবসময় আমাদের এটা মনে রাখতে হবে যে 22.4 লিটার, ঠিক আছে। 1 মোল মানে কি বললাম,
যে 6.0222 ইন্টু 10^23 সংখ্যক কণার কথা বলা হচ্ছে, 1 গ্রাম অনুমানেও সেম কণার কথা বলা হচ্ছে, তাহলে অতগুলো 1 মোল গ্যাসের আয়তন হয়ে যাবে 22.4 লিটার। এটা আমরা ইউজ করতে পারি অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। এটা এসটিপিতেও এরকম ভাবে বলা হয় যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন, গ্রাম আণবিক আয়তন বা 1 গ্রাম অণু গ্যাসের আয়তন বা 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। তো এবার আমরা পড়ব যে এই মোল সংখ্যার গুরুত্ব জীববিদ্যা বা রসায়নবিদ্যা, এটা হচ্ছে একটা কোশ্চেন, যে রসায়নবিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। পয়েন্টগুলো তোমরা লিখে লিখে নাও। নেক্সট আমরা রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব দেখব, যে কার্বনের পরমাণুকে আমরা খালি চোখে কি করি, দেখতে পাই? দেখতে পাই না। কার্বনের পরমাণুকে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু 1 মোল যদি কার্বন পরমাণু বা এত সংখ্যক যদি কার্বন পরমাণুকে একসাথে আমরা নিয়ে থাকি, তাহলে আমরা সেটা সহজেই দেখতে পাই। তাহলে কি রসায়নবিদ্যায় আমরা এই কার্বনটাকে দেখার জন্য, অবজার্ভ করার জন্য মোল সংখ্যাটাকে ব্যবহার করি বা অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করি। এরপরে আমাদের আসছে জলের একটি অণুকে আমরা দেখতে পাই না, কিন্তু 1 গ্রাম জল কতটা তা বুঝতে পারি। যেমন 1 গ্রাম জল সমান হচ্ছে 1/18 মোল জল। এরপরে আমরা পড়বো যে জীববিদ্যায় এর ভূমিকা, ঠিক আছে, জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার ভূমিকা। যে উদ্ভিদদের জীববিদ্যায় এর প্রয়োগ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার উদ্ভিদদের সালোক সংশ্লেষে ব্যবহৃত ক্লোরোফিল যৌগে, ক্লোরোফিল যে যৌগ রয়েছে তাতে কটি ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে তা আমরা জানতে পারি। N2O2 গ্যাসের নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে তাদের আয়তন সম্পর্কে ধারণা করা যায়। এরপর আমরা দেখব যে পদার্থবিদ্যা, পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। নেক্সট হচ্ছে আমাদের পদার্থবিদ্যা, যে জলের তড়িৎ বিশ্লেষণে 1 মোল H2 উৎপন্ন করতে প্রায় 96,500 কুলম্ব তড়িৎ লাগে। এর জন্য কতগুলি ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যায় তা জানা যায়। বাড়িতে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ লাইনে 10 মিনিটে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হলো তা জানা যায়, তা আমরা জানতে পারি। এবার আমরা কিছু কিছু মৌলের পারমাণবিক ভর, প্রথমে পারমাণবিক ভর লিখে নিই কিছু মৌলের, ঠিক আছে। এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। পারমাণবিক ভর, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, ঠিক আছে। এদের পারমাণবিক ভরগুলো হলো এই রকম। এবার যদি এদের আণবিক ভর এর কথা বলা হয় তাহলে এগুলো সব বেশি হয়ে যাবে, ঠিক আছে। আণবিক ভর যদি বলা হয় এদের ক্ষেত্রেই, তাহলে আণবিক ভরগুলো সব, যেহেতু দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই এই ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাবে। 12 দুগুণ এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে, এটা তো আণবিক অণু হিসেবে থাকে না, সিটা সিঙ্গেল কার্বন পরমাণু হিসেবেই থাকে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে হয়ে যাবে 32, নাইট্রোজেনের ক্ষেত্রে হয়ে যাবে 28। এবার যদি আমরা ধরি যে হাইড্রোজেন H2O মানে হচ্ছে জলের আণবিক ভর, পারমাণবিক ভরটা হবে না, ঠিক আছে, এটা বাদ থাকবে। আণবিক ভরটা হয়ে যাবে, হাইড্রোজেনের জন্য H2 আছে তাহলে 2, আর অক্সিজেনের কত আছে এখানে 16, তাহলে এটা হয়ে যাবে আমাদের 18। NH3 যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের হচ্ছে আমাদের কত 14, আর হাইড্রোজেনের জন্য 3টে হাইড্রোজেনের জন্য 3, একটা নাইট্রোজেনের 14 আর 3টে হাইড্রোজেনের 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 17। CO2 এর ক্ষেত্রে কি কার্বনের 12 আর অক্সিজেনের 3টে অক্সিজেন আছে, তাহলে 3 গুণ 16, তাহলে 12 আর 3 16 48, এটা হয়ে যাচ্ছে আমাদের এই, সরি অক্সিজেন রয়েছে দুটো, তাহলে 16 দুগুণা 32 আর 12তে হয়ে যাচ্ছে 44। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং মোল কনসেপ্ট বা মোল সংখ্যা সম্পর্কে
বা মোল সংখ্যা কিভাবে বের করতে হয় বা কিভাবে মোল সংখ্যা সম্পর্কিত অঙ্ক করতে হয়, সেই কনসেপ্টটা তোমাদের এই টপিকের মধ্যে, এই পড়ানোর মধ্যে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমরা ভালো করে দেখো ভিডিওটি। অবশ্যই না বুঝতে পারলে বা কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।